দর্শক আসসালামু আলাইকুম। মাযরুজ্জামান আপনাদের ছোট ভাই। তো দীর্ঘ অনেক দিন আগের একটি ব্লগ আপনাদের মাঝে পোস্ট করবো। আপনারা জানেন আমি অসুস্থ। তো পুরান আমার কিছু অডিয়েন্স ভিডিও দিয়ে আপনাদের মাঝে আমি স্মরণ করে দিই আর বিভিন্ন কিছু তুলে ধরি মালদ্বীপের। তো একদিন গিয়েছিলাম পেজ থ্রি থেকে পেজ 1-এ যাব। আপনারা ফলো থাকেন। অবশ্য মালদ্বীপের এই দৃশ্যটা হোলেমালে একটি শহর আপনাদেরকে দেখাবো। আর আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো, আমার বন্ধু সাকিবে আমি যাচ্ছি। আমার একমাত্র বিশ্বস্ত ক্লোজ ফ্রেন্ড আমার বন্ধু সাকিব। আমি যার লগে না সের লগে বন্ধুত্ব সম্পর্ক এরকম নাই, কিন্তু এমনি ফ্রেন্ড সার্কেল আছে অনেক, কিন্তু বন্ধুর মতন তো বন্ধুত্ব সম্পর্ক হাতে গোনা হয় 2-3 জন। তো যে হলো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বন্ধু আমার সাকিব। তো যাই হোক, আপনাদের মাঝে মূল কথা চলে যাব মালদ্বীপে। আপনারা জানি অনেকজনই অনেক সমস্যাতে আছেন। এই যে অভিযান চালু হচ্ছে, লোক দরাদরি অনেক কিছু, অনেক আতঙ্কের ভিতরে আছেন। আপনারা অনেকজনই আমার ভাই বেড়াদার মালদ্বীপে আনাচে কোনাচে বিভিন্ন জায়গা থেকে আমাকে নক দেন, কল দেন, বা মালদ্বীপের আমি কি করতে পারি আপনাদের জন্য, আমি কি করব। দেখেন, আপনারা বিনা কারণে আমাকে কোনো কিছুভাবে নক বা কল দিবেন না। কারণ আমি হয়তো তো অনেক অসুস্থতা বা ফ্রি থাকি বা অনেকজনের সাথে কথা বলি, সময় দিই। আমি যেসব কাজে থাকবো বা আমি সুস্থ হয়ে যাবো, কাজে আমি বিজি থাকতাম, মানুষের লোকের তো সময় দেওয়ার মতো আমার সম্ভব না। তবে আপনার কাছে আমি আপনাদের হেল্প করতে পারি, যেহেতু আমি অনলাইন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি। আপনারা পারেন, আপনাদের কোনো দালালে যদি টাকা পয়সা মাইরা দিছে বা অনেকদিন যাবত হয়ে গেছে বা কথা কাজে কোনো গরমিল করছে, অনেক সমস্যা নিয়ে আছেন, দালালের 1 কপি ছবি, একটা দুইটা ছবি আর দালালের বিষয়ে আপনাদের কথা কাজে যে মিল নাই, যে সমস্যাগুলা, এই সম্পূর্ণ ডিটেলসগুলো ভিডিও করে পাঠাইবেন। দেখা গেছে আমি ইমিগ্রেশনের কাছে পাঠাবো বা আমি নিজে এগুলা নিয়ে কাজ করব এইভাবে। আর এটুকু আপনাদের চেষ্টা করবো আপনাদের টাকা পয়সা উদ্ধার করে দেওয়ার জন্য। দেখা যাচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করি, যাই তো আমি আমি এই দেশে কোনো দালাল, কোনো জেলার দালাল, কোনো ক্ষমতাশালীর কি আমি ভয় পাই না, ঠিক আছে। অনেকজনে আমারে বলে মালে আয়, এই কর দেয়া কর, দালালে আমারে এই করবো এই করবো, মারি দিব সারি দিব, কত বাল ছিড়বো। কিন্তু দশম দিন কালাসান কালাস লাগে ঘুরি, কোনো মাদা শুধু আর সামনে কোনো দুই কথা করার সাহস পায় না। কারণ আমি হকের পথে আছি, যে আমি নিজে 9 লক্ষ টাকা প্রতারণার শিকার। আমি তো কেউ 1 পয়সা মালদ্বীপ শহরে পাইবো এমন কোনো ম্যান নাই, ঠিক আছে। 17 হাজার টাকা মানুষের থেকে আমি পাম। তো যার কারণে আমি ভয় পাই না, আমি সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো, ঠিক আছে। আর মৃত্যু একদিন তো আছি, হয়তো মানুষ আমার শত্রু আছে, থাকবোই। আমি যদি এই ভালো কাজে চলে, আমি যদি শহীদ বরণ করি বা আমাকে যদি কেউ মেরে ফেলায়, এটার জন্য আমি হাসি খুশি, ঠিক আছে। কারণ মন আল্লাহর কাছে আমি নিষ্পাপ হিসাবে জান্নাতবাসী হয়ে যাব। জীবনে তো পাপ গুনাহ কম বেশ সব আছেই, এটা তো বলে তো আর লাভ নেই। তবে সত্যের পথে যদি থাকি, ন্যায়ের পথে যদি থাকি, কোনো না কিছুর কারণে আল্লাহ ভালো রাখতে পারে। আল্লাহ বলছে সত্যের পথে থাকবো, বিপদের মানুষের পাশে দাঁড়াও। যার কারণে আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আপনারা সাপোর্ট থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কোন জায়গা থেকে দেখছেন এগুলা জানাবেন। আর সবাই সাবধান থাকবেন। বিনা কারণে আমাকে কেউ ফোন দিবেন না, কোনো জটিল সমস্যা সে আমাকে কল দিবেন বা আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।